পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন অঞ্চল আমাদের এই সুন্দরবন, যা ১৯৯৭ সালে বিশ্বতে পর্যটক কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়। এই বনের মোট আয়তনের অর্ধেক মানে ৪০ ভাগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এবং ৬০ ভাগ আমাদের বাংলাদেশে। কিন্তু এই বন দেখা নিয়ে আমাদের কোনো আগ্রহ ছিল না। সঠিক খরচ এবং গাইডলাইন না জানার কারণে আমরা সবাই ছিলাম অজানা। আমাদের এবারের সম্পূর্ণ ভ্রমণটি হতে যাচ্ছে সুন্দরবনকে কেন্দ্র করে। আমরা ৩ দিন হাতে নিয়ে সময় নিয়ে ঘুরে দেখব আজকের পুরো সুন্দরবনটা, হিরন পয়েন্ট, ফটকা, জামতলা এবং কি জিরো পয়েন্ট। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সুন্দরবনের সুন্দর একটি গল্প। আমাদের এবারের যাত্রাটা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এবারে আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে। আল্লাহর নাম নিয়ে আমাদের বাস সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়, অর্থাৎ খুলনা। মনে রাখবেন, আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, আপনাকে খুলনা আগে সর্বপ্রথম যেতে হবে, তারপর সুন্দরবন। আল্লাহর রহমতে ভোর ৫টা ৩০ মিনিটে আমরা চলে আসি খুলনার জেলখানা মোড় লঞ্চঘাটে। আর এখান থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের মূল পর্ব। আর আমরা এই শিপটিতেই করে ঘুরে দেখব সুন্দরবনের মূল মূল পর্যটক কেন্দ্র। আর মূলত এই ধরনের শিপগুলাই বলা হয় ট্যুরিস্ট ফেসার, কারণ এইগুলোতে করেই আপনাদেরকে পুরো সুন্দরবন ঘুরে দেখাবে। দেখুন, আমরা এই শিপে করে যাব। এই যে লঞ্চের ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই অসাধারণ এবং মনোমুগ্ধ করা রুম। আর আমরা এই ২০৩ নম্বর রুমটি বুকিং নিয়েছি। এখানে আমরা ৩ দিন ঘুরবো এবং এই রুমে থাকবো। অলরেডি আমাদের জাহাজ সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। যেতে যেতে চার সাইডের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। আর আপনি এই লঞ্চের ভিতরেই পেয়ে যাবেন যত সব খাবার, কারণ এই খাবারগুলো লঞ্চের লোকেরাই আপনাকে দেবে। আর এই খাবারের টাকাটা আপনাকে ওই ট্যুরিস্টদের সাথ থেকেই কেটে নেওয়া হবে। আর আমরা অলরেডি নদী ধরে এগোচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আর মূলত এই নদীটা দিয়ে আপনাকে সুন্দরবন যেতে হবে। যেতে যেতে চারো সাইডে অনেক কিছু আপনি দেখতে পারবেন। এই যে বিশাল বড় বড় ফ্যাক্টরি, নদী, ব্রিজ এবং অনেক কিছুই আপনি দেখতে পারবেন। আর খুব শান্তি এবং মনোরম পরিবেশে আপনাকে যেতে হবে। যেতে যেতে আপনি অনেক কিছুই বড় বড় লঞ্চও দেখতে পারবেন। এই দেখুন, লঞ্চটি বিশাল বড়, কত বড় একটি লঞ্চ। এটা মূলত নদীর ভিতরে সাইডে ফাইডে গ্রামের মানুষ, গ্রামে যে কত সুন্দর গ্রাম, এটি সব সুন্দরবনের আশপাশেই। আমরা ওখানে এই লঞ্চ দিয়ে মূলত একটি একটি করে পর্যটক কেন্দ্র আমরা ঘুরে দেখব। এই যে দেখুন, সর্বদৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রথম স্পট হারবাড়িয়া। আমরা হারবাড়িয়ার খুবই কাছাকাছি চলে আসছি। আপনারা যারা হারবাড়িয়াতে যেতে ইচ্ছুক, খুব দ্রুত রেডি হয়ে শিপের সামনে চলে আসো। সময় কেন্দ্র সর্বদৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত রেডি হয়ে শিপের সামনে চলে আসো। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি আমাদের সুন্দরবনের প্রথম পর্যটক কেন্দ্র হারবাড়িয়া। আর আমরা লঞ্চ থেকে নেমে সবাই ছোট বোটে চড়ে আমরা যাব নদীর কিনারে হারবাড়িয়া স্পটে। মূলত এই ছোট বোটে করেই আপনাকে আর কি সুন্দরবনের কিনারে যেতে হবে, কারণ বড় লঞ্চ সেখানে যেতে পারবে না, চড়ে বেজে যাবে। সেই কারণে আমরা অলরেডি হারবাড়িয়া ইকো ট্যুরিস্ট স্পটে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। আর এই যে ভাই, এই ভাই হলো জঙ্গলের গাইড। এই ভাই আমাদেরকে সকলটা ঘুরে দেখাবে এবং নির্দেশনা দিচ্ছে। তারা যাবেন, যারা হাঁটতে না পারবেন তারা এখানে বসে থাকবেন, যাওয়ার সময় তাকে নিয়ে যাওয়া হবে। হারবাড়িয়া স্পট দিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের প্রথম ট্যুরিস্ট এবং ভ্রমণ যাত্রা। কি অসাধারণ সমুদ্র! এটা কিন্তু নোনা পানি, এটা সমুদ্রের পানি। আমরা সবাই চারো সাইডটা ঘুরে দেখব। চলুন সাথে আপনাদেরকেও দেখে। এই যে দেখুন, এটা হলো পুরো সাগরের পানি, এটা পুরাটাই নোনা পানি। এই যে দেখুন বান্দর, দেখছেন? মাশাআল্লাহ, কত সুন্দর বান্দর। এখন আমরা সামনের দিক এগোচ্ছি বনের ভিতরে, দেখি কি দেখা যায়। দেখুন চারো সাইডের ভিউটা কি অসাধারণ, খুবই সুন্দর দেখুন। আর মূলত এই রাস্তাটা দিয়ে আমরা সবাই যাব। আর এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এটার উপরে উঠে আপনি বনের চারো সাইডটা আর কি দেখতে পারবেন।
আমরা আস্তে আস্তে একটু একটু করে বনের ভিতরে এগোচ্ছি। দেখুন আমাদের সাথে আরও অনেক পর্যটক আছে, তারা আমরা সবাই একসাথে ঘুরতে এসেছি এই সুন্দরবন। দেখুন চারি সাইডটা, এই যে কত সুন্দর ভিউ। জঙ্গলের ভিতর চলে গেছে এই রাস্তাটা, সোজাসুজি জঙ্গলের ভিতরে এই রাস্তাটা চলে গেছে। প্রথম স্পট ঘুরে আমরা সবাই মিলে চলে আসি আমাদের ভোটে। এই ভোটে করে আমরা লঞ্চে করে যাব আমাদের এখন দ্বিতীয় স্পটে, কারণ আমাদের প্রথম স্পটটি ঘোরা শেষ। এখন আমরা দ্বিতীয় স্পটে যাচ্ছি, সেটার নাম হচ্ছে পটকা স্পট। আমরা এখন সেখানেই যাচ্ছি। যেতে যেতে চারো সেটের ভিউটা আপনাদেরকে দেখাবো, আর দুপুরের খানাটা আমরা এই লঞ্চেই খেয়ে নেব। কারণ আমি প্রথমেই বলেছি এই যতদিন থাকবেন এই লঞ্চে আপনাকে খেতে হবে, আর এই খাওয়ার বিলটা আপনাদের টিকিটের সাথে এবং ট্যুরিস্টদের সাথেই নিয়ে নেবে, আপনাকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না। দুপুরের খাবারটা আমরা খেয়ে আস্তে আস্তে এগোব। দেখুন যেতে যেতে আপনি আপনাদেরকে চারো সাইডের ভিউটা দেখান। এখন রাত বাজে 11টা, আমরা সবাই আর কি লঞ্চে শিফটি অবস্থা করে আছি। এখন রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন সুন্দরবনের রাতের ভিউটা কত অসাধারণ। সাথে আরও অনেক জাহাজ, অনেক শিপ অবস্থান করে আছে। দেখুন এটা সানি ওয়ে, এটাও একটি জাহাজ, তারাও ঘুরতে এসেছে এখানে। এই যে কত জাহাজ। মূলত আমাদের জাহাজটি ছেড়ে দিয়েছে, এখন আমরা দ্বিতীয় স্পটে যাব। যেতে যেতে মনে হয় সকাল হয়ে যাবে, আর যেতে যেতে আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন অনেক টুরিস্টরা ঘুরতেছে ছোট বোটে করে, দেখছেন। আমরা এখানে ঘুরবো, কোনো অসুবিধা নেই। আমরা অলরেডি জাহাজ থেকে নেমে সুন্দরবনের ভিতরের দিকে যাচ্ছি। আমাদের সাথে যারা ট্যুরিস্ট এসেছে তারাও এই যে ঘুরতেছে। দেখুন আমরা অলরেডি জাহাজ থেকে নেমে এসেছি ঘোরার জন্য। এই যে আমাদের এটা হলো দ্বিতীয় স্পট, এখানে আমরা ঘুরতেছি। দেখুন এটা আর কি মূলত সমুদ্রের পাশে। এই যে দেখুন সমুদ্র, ওই যে সামনেই হলো সমুদ্র। এই যে কত মানুষ চারি সাইডে ঘুরতেছে দেখুন। আর এই যে সব গাছ, এটি মূলত সমুদ্রের পানিতে জোয়ারে এগুলা এখানে। বড় একটি গ্রুপ নিয়ে এখানে এসেছি। তো আমি যেটি বলতে চাই, রেন্টামো হচ্ছে একটি অনলাইন বেসড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বুকিং প্ল্যাটফর্ম। আমরা সারা দেশে লোকাল এবং ফরেন আছে অনলাইন বেসড এয়ার টিকিট বুকিং, হোটেল রিসর্ট বুকিং এবং অ্যাপার্টমেন্ট বুকিং সার্ভিস। তো এই ধরনের সার্ভিসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা খুব ভালো সার্ভিস আপনাদেরকে দিতে পারবো, এবং আপনাদের যাবতীয় ট্রাভেল অ্যান্ড ট্যুরস রিলেটেড সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের কাছে খুব সহজেই ইনশাল্লাহ সুনাম অর্জন করতে পারবো, এই আশা করছি। বন্ধুরা, আমরা ওই ভাইয়ের বক্তব্য তো শুনলেই কেমনে আসবেন বা কি করবেন, ওনারা সব সুযোগ সুবিধাই দেবে। এখন আমরা অলরেডি বনের ভিতর চলে এসেছি ঘোরার জন্য। দেখুন গাছের উপর বানর বসে আছে, ওই যে কত বানর গাছের উপর বসে আছে। ওরা মানুষ দেখলে মূলত আর একটু বেশি লড়ালড়ি করে খাবারের লোভে, খাবার খাওয়ার লোভে। এই যে দেখেন কত মানুষ আমরা ঘুরতেছি। মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই অসাধারণ, এবং এর চার সাইডের ভিউটা খুবই মুগ্ধ। আমরা অলরেডি ভোটে করে আবার যাচ্ছে সামনের দিক, সেখানে গেলে আরও অনেক কিছু দেখতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। এই যে আমরা আরেকটি স্পটে চলে এসেছি, তার পাশে এটা হলো জামতলা। এই যে দেখুন এখন এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে বোট থেকে নেমে। যে আমরা এখন চলে এসেছি পটকা স্পটে। দেখুন এখনও একটি বানর, এই যে ও মূলত আমাদের সাথে সাথেই যাবে খাবারের লোভে। এই যে দেখুন কি করে, কি সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সাথে আরও অনেক পর্যটক আছে, এই যে লগে লগে দৌড়াইতেছে। এই যে বানর দেখুন দেখুন বানরটি আমাদের সবার সাথে খুনসুটিতে মেতে উঠেছে। দেখি আমরা সবাই বনের ভিতরে এগিয়ে যাচ্ছি। দেখি হরিণ মামা, বাঘ মামাদের কোনো দেখা পাওয়া যাবে, মনে তো হয় না। দেখুন কত সুন্দর ভিউ, খোলামেলা জায়গা। এই যে গাছ, ওনারা গাছ কেটে নিয়ে যাচ্ছে, শয়তানি করছে আর কি। এই যে দেখুন কত সুন্দর, ওই যে হরিণ, ওই যে হরিণ, ওই যে দেখছেন ভাই, এই যে হরিণ। অসাধারণ, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে হরিণের দেখা পাওয়া গেল। হরিণগুলো মূলত বেশি মানুষ দেখলে কাছে আসে না। আর এই যে এটি মনে হয় বাঘের পায়ের চিহ্ন নাকি। এই যে দেখছেন এগুলো হচ্ছে বাঘের পায়ের চিহ্ন মনে হয়। এই যে
কত মানুষ আমরা দেখতেছি, দেখুন হরিণ। আর দূরে কাছে যাওয়া যাবে না, কাছে গেলে ওরা ভয় পাবে, ভয় পেয়ে চলে যাবে। পটকা স্পট ঘোরা শেষ করে আমরা আবার শিপে চলে আসলাম। এখন শিপে করে আমরা আরেকটি স্পটে চলে যাব। এখন আমরা সেখানের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। যেতে যেতে এখানেও আমরা দুপুরের খাবারটি সেরে নেব। যে খাবারটি খেতে খেতে আপনি লঞ্চে বসে চারি সাইডের খুব একটি অসাধারণ ভিউ আপনি দেখতে পারবেন। খুবই মনোমুগ্ধকর একটি ভিউ আপনার চোখে পড়বে, যা খেতে খেতে আপনার কলিজা জুড়িয়ে যাবে। দেখুন এই যে একটি মাছ ধরার বোট, ট্রলার, এটি আর কি ট্রলার, মাছ ধরার শিপ। শিপটে বা বোটে উঠে আমরা সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নিলাম, কারণ আমরা এখন যাব সমুদ্রের মাঝখান দিয়ে। সেই কারণে নিরাপত্তার সাথে আমরা সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এই যে আমরা চলে এসেছি আরেকটি স্পটে। দেখুন এখানে ঢোকার সাথে সাথে একটা বাঘের ছবি দেখতে পেলাম। এখানেই মনে হয়তো আমরা বাঘ মামার দেখা পেতে পারি। মূলত আমি এখানে প্রথম এসেছি, সেই কারণে বেশি একটা জানি না। দেখি দশের পাও যেদিক যাবে আমাদের পাও সেদিকে যাবে। দেখুন সমুদ্রের ভিউ। সুন্দরবনের পরন্ত সুন্দর মুহূর্ত দেখতে দেখতে আমরা চলে এসেছি সুন্দরবনের আরেকটি স্পট। সেখানে আমরা এখন ঘুরবো। দেখুন খুবই সুন্দর একটি স্পট। এই যে দেখুন চারি সাইডের ভিউটা কি অসাধারণ। এই যে এখানে একটা দোকান হলো, মূলত শুটকির দোকান এটা। এখান থেকে এই সমুদ্র থেকে মাছ ধরে ওনারা এখানে শুটকি বানিয়ে বিক্রি করে, একবারে টাটকা এবং ফরমালিন মুক্ত শুটকি। এই যে দেখুন শুটকির দোকানটা কত সুন্দর দেখছেন, এই যে শুটকি। আর মূলত ওনারা এখানেই থাকেন, এখানে ওনারা ভাড়া নিছে 3 দিন 4 দিন 1 সপ্তাহ এভাবে ওনারা ভাড়া নিছে। আবার 1 সপ্তাহ 4 দিন পর ওনারা এখান থেকে চলে যাবেন। দেখুন কত ধরনের বিভিন্ন প্রজাতির শুটকি। দেখুন এই যে বাইকটি বলতেছে যে ওনারা 3-4 দিনের জন্য এখানে এসেছেন, আবার চলে যাবেন। দেখছেন এই যে ওনারা নিজের হাতে এই শুটকিগুলো বানিয়ে বিক্রি করে। এই শুটকিগুলো খেতে খুবই অসাধারণ। দেখুন কত শুটকি, এগুলো মূলত লটকা শুটকি হবে। এইগুলো লটকা শুটকি, আমরা যা ঢাকা শহরে লটকা শুটকি খাই, এই শুটকিগুলোকেই, এই মাছগুলোকেই লটকা শুটকি বানিয়ে ঢাকায় সেল করা হয়। দেখুন এই যে শুটকির গড়বাড়িগুলো, ডাইরেক্ট এটা ওনার কারখানায়। যে দেখুন কত সুন্দর একটা শুটকির ভিউ দেখছেন। চারের সাইডে পুরো শুটকি, এখানে পুরাটাই শুটকির আড়ত, শুটকি বানানো হচ্ছে দেখুন। আর এখানে যতক্ষণ ঘুরবেন আপনি অবশ্যই রোড গার্ড সম্পর্কে অবশ্যই জেনে নেবেন, তা না হলে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ ঘুরবেন আপনি চেষ্টা করবেন ট্যুরিস্টদের সাথেই থাকা। আমরা এখানে ঘোরা শেষ করে আমরা আবার আমাদের শিফটে চলে আসলাম। দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন রাতে শিফটেই থাকবো। পরের দিন সকালে আমরা আবার আরেকটি স্পটে ঘুরতে যাব। এখন সবাই হালকা পাতলা নাস্তা করে নেবে, পরে রাতের খাবার দেওয়া হবে। দেখুন এখন সবাই এখানে বসে গল্প গুজব করবে, কেউ ছবি তুলবে, কেউ সেলফি তুলবে, কেউ আড্ডা দিবে, কেউ একটু মজা করবে। তারপর আপনারা রাতের খাবার খেতে পারবেন। সামনে আসার জন্য তিনি একজন বিখ্যাত বোলার, একজন লিজেন্ডারি বোলারের নাম। এনি গেস? ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরামের জন্য তালি হবে। আব্দুল্লাহ মোহাম্মদ স্যার দ্বিতীয় পুরস্কার, ফার্স্ট প্রাইজ। সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লেগেছে মানে সচরাচর যেটা হয় যে বিভিন্ন জন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে, বিভিন্ন বাসা থেকে এসেছে, কেউ কাউকে চিনে না, কিন্তু এখানে এসে মনে হয়েছে যেন আমরা একটা একই অফিস থেকে বা
একই স্কুল থেকে এসেছি বা একই নেইবারহুড থেকে এসেছি সেরকম একটা অনুভূতি হচ্ছে। আর না, রেন্ট আমার কোনো নেগেটিভ কিছুই বলার নেই, আমার খুবই ভালো লেগেছে। সব মজা শেষ করে আমরা চলে আসি সুন্দরবনের লাস্ট স্পটে। আর এই স্পটটি ঘোরা শেষ করে আমরা মূলত চলে যাব আবার ঢাকার উদ্দেশ্যে। মূলত এটাই আর কি শেষ। দেখুন এখানে একটা ম্যাপ দেওয়া আছে কোন জায়গায় কি, সেক্ষেত্রে খুলনা রেঞ্জ, বাগমায়ের বা পায়ের সাপ, এই যে দেখুন হরিণ, এই যে হরিণ মামারা এটাকে মূলত আটকিয়ে রেখেছে। আর এই যে এখানে গাছগাছলা বিক্রি করা হচ্ছে শুধুমাত্র হরিণদেরকে খাওয়ানোর জন্য। আমি একটা গাছ কিনে নিলাম, দেখি হরিণকে খাওয়াবো। ওরা দেখেন খাওয়ার লোভে একেবারে কাছে চলে এসেছে। এই যে ওনাকে আমি খাওয়াচ্ছি হরিণটাকে, পুরাটাই আমার হাত থেকে নিয়ে চলে গেল। দেখছেন সবাই ওদেরকে খাবার খাওয়াচ্ছে। এই খাবার খাওয়ানোর লোভেই মূলত ওরা একেবারে কাছে চলে আসে। দেখুন অনেকেই খাবার খাওয়াচ্ছে। হরিণগুলো দেখতে খুবই সুন্দর এবং অসাধারণ। এই যে বাঘের ছবি। আর এখানে কি দেখি তো একটু গিয়ে সামনে, কি এটা, কুমির। এই যে কুমির দেখুন, একবারে চাঞ্চল্যক কুমির, কুমির হতে সাবধান। এই যে কুমির দেখুন একেবারে কাছে কুমির। টেইল ওয়াচ টাওয়ার প্রবেশ। এই যে বানর, প্রবেশ করতে আমরা একটা বানর দেখতে পেলাম। এরকম এখানে অসংখ্য বানর আছে দেখুন। এই যে বানরগুলো, এই যে বানর। আমরা এখন সামনের দিক যাচ্ছি। মূলত এই পর্যন্তই আমাদের ভিডিও। আবার নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, কারণ আমি নতুন, ঠিকমতো গুছিয়ে কথাও বলতে হয়তো পারি না, সেই কারণে আপনাদেরকে বিরক্তও লাগতে পারে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। আমি আজকে সাগর খান।